উপদেষ্টা হাসান আরিফ আর নেই। উত্তরায় রেস্টুরেন্টে আগুন, 12 ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে। ডিএনএ রিপোর্টে শনাক্ত কলকাতার সাবেক এমপি আনার খুনের সত্যতা প্রমাণিত। ট্রাম্প ও মাস্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়ার গুজবে বিশৃঙ্খলা, টিয়ার গ্যাস নিক্ষেপ। 1 দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড। এবং টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ টাইগারদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের বিমান, পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাজধানীর ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ল্যাবেড হাসপাতালে বেলা 3:10 হাসান আরিফ মৃত্যুবরণ করেন। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান হাসান আরিফ। পরবর্তীতে তাকে ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে খ্যাত ছিলেন। 1970 সালে আইন পেশায় যুক্ত হওয়ার পর তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া 2008-2009 পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পাশাপাশি দেশবাসী গভীর শোক প্রকাশ করেছেন। রাজধানীর উত্তরার লাভলিন রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শুক্রবার সকাল 10:38 রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, দুপুর 2:02 আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, আগুন লাগার পর ভবনের ভিতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণ কাজকে জটিল করে তোলে। তীব্র ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের দল জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 7 জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে পরবর্তী তদন্তে সঠিক তথ্য জানা যাবে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান চলাকালে রাস্তায় জটলা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। ঝিনাইদহ 4 আসনের সাবেক আওয়ামী লীগ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সত্যতা নিশ্চিত হয়েছে ডিএনএ পরীক্ষায়। তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিনের ডিএনএ মিলেছে কলকাতায় উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় ডিএনএ এর নমুনা দেন। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো নমুনার ফলাফলে দেখা যায়, সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে উদ্ধার হওয়া দেহাংশ আনোয়ারুল আজিম আনারের। গত 12ই মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতায় বরাহনগরে স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন এমপি আনার। সেখান থেকে নিখোঁজ হন তিনি। 18ই মে গোপাল বিশ্বাস স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানায়, সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার মরদেহ খণ্ড বিখণ্ড করে টয়লেটে ফ্ল্যাশ করা হয়। বাকি দেহাংশ বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় সিআইডি 87 দিনের মাথায় বারাসাত আদালতে 1200 পাতার চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামের নাম থাকলেও হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। তদন্ত শেষ হলে হত্যার কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে সিআইডি। রাজধানীর 300 ফিট সড়কে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় মুনতাসির মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় তার 2 বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান আহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসির মাসুদের মরদেহ
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। মুনতাসিরের বন্ধু ফাইয়াজ জানায়, রাতে 3 বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। 300 ফিট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে 3 জনই রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে, যার সঙ্গে ছিলেন আরও 2 মদ্যপ যাত্রী। দুর্ঘটনার পর গাড়িটি চেকপোস্টে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই মুনতাসির মারা যান। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী রূপগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। বুয়েট কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা দায়ের করেছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় $100 বিলিয়ন একটি অস্থায়ী বাজেট বিল প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও ইলন মাস্ক। তাদের এই অবস্থান রাজনৈতিক অস্থিরতা এবং বিভেদ সৃষ্টি করেছে রিপাবলিকান দলে। বিলটিতে দুর্যোগ মোকাবেলায় ত্রাণ, কৃষকদের সহায়তা এবং বাল্টিমোরের একটি গুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব ছিল। তবে ট্রাম্প ও মাস্কের বিরোধিতার কারণে কংগ্রেসে উত্তেজনা বেড়েছে এবং সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিপাবলিকান দলের স্পিকার মাইক জনসনের নেতৃত্বেও সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের কার্যক্রম বন্ধ হলে তা মার্কিন অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সিদ্ধান্ত তার দ্বিতীয় মেয়াদের কার্যক্রম কেমন হবে তার একটি প্রাথমিক সংকেত দিতে পারে। ট্রাম্প ও মাস্কের এই অবস্থান রিপাবলিকান দলের মধ্যে আরও বিভাজন সৃষ্টি করেছে। 2025 সালের বাজেট প্রণয়ন নিয়েও কংগ্রেসে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এই সংকট ঠিক কী অবস্থায় মোড় নেবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে রিপাবলিকান নেতৃত্বকে দ্রুত সমাধানে পৌঁছানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সীমান্তেও খুলে দেওয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গুজবে বিশ্বাস করে শত শত অভিবাসন প্রত্যাশী সীমান্তে জড়ো হন। পরিস্থিতি সামলাতে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী কঠোর অবস্থান নেয় এবং টিয়ার গ্যাস ছুটতে তাদের ছত্রভঙ্গ করে। জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাঁটাতারের সামনে মেক্সিকো এবং ভেনেজুয়েলার নাগরিক সহ শত শত অভিবাসন প্রত্যাশী জড়ো হন। অনেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা তাদের বাধা দেয়। হেলিকপ্টার দিয়ে টহল চালানোর পাশাপাশি টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়। এতে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ থেকে বাধ্য হয়েছেন। তারা আশা করেছিলেন নতুন প্রশাসন আসার আগে সীমান্ত খোলা হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর কঠোর অভিবাসন নীতির আশঙ্কায় অনেকেই মরিয়া হয়ে ওঠেন। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেক্সিকোর তিওয়ানা শহরে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী এবং মানবাধিকার কর্মী পদযাত্রা করেন। এই পদযাত্রা সীমান্তের কাছে এসে শেষ হয়। তবে সীমান্তে এই ধরনের বিশৃঙ্খলা এবং গুজব ছড়ানোর ঘটনা মার্কিন প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ।
ফ্রান্সের একটি আদালত ১ দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ এবং অপরিচিতদের দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে ডোমিনিক পেলিকট সহ আরও ৪৬ জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে। ধর্ষিতা ৭২ বছর বয়সী গিজেল পেলিকট আদালতে উপস্থিত ছিলেন এবং তার সাহস এবং সহনশীলতার জন্য প্রশংসিত হয়েছেন। ডোমিনিক পেলিকটের সাথে গিজেলের ৫০ বছরের বিবাহিত জীবন ছিল। ডোমিনিক এর অভিযোগের সত্যতা স্বীকার করার পর আদালতের ৫ জন বিচারকের প্যানেল তাকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড প্রদান করেছে। ২০২০ সালে একটি সুপারমার্কেটে নারীদের আপত্তিকর ছবি তোলার চেষ্টা করার সময় এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে। পুলিশ তদন্তে ডোমিনিকের কম্পিউটারে ২০,০০০-এর বেশি ছবি এবং ভিডিও খুঁজে পায়, যা তার স্ত্রীর উপর দীর্ঘদিনের নির্যাতন এবং ধর্ষণের চিত্র প্রকাশ করে। ধারণা করা হচ্ছে প্রায় ৭২ জন পুরুষ গিজেলকে ধর্ষণ এবং নির্যাতন করেছে, তবে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। ডোমিনিক স্বীকার করেছেন যে তিনি গিজেলের খাবারে এবং কফিতে শক্তিশালী ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে রাখতেন। গিজেল তার অস্বাভাবিক অবস্থার কারণে ধারণা করেছিলেন তিনি আলঝেইমার বা মস্তিষ্কের টিউমারে আক্রান্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালানোর জন্য রাশিয়ায় আরও আগেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল। বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনটি প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন বলেন, ২০২২ সালের আক্রমণের জন্য রাশিয়ার পদ্ধতিগত প্রস্তুতি থাকা উচিত ছিল এবং হামলার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল। তিনি সিরিয়ার বাশার আল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি এবং রাশিয়া নতুন সরকারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী বলেও জানিয়েছেন। রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে পুতিন বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া লক্ষ্য অর্জনের কাছে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন পুতিন। এছাড়া সংবাদ সম্মেলনে রাশিয়ার অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করা হয়। ২০০১ সাল থেকে প্রতি বছর ক্রেমলিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পুতিন আরও বলেন, সিরিয়ায় রাশিয়া সফল হয়েছে এবং যে কোনো জঙ্গি গোষ্ঠীর উত্থান রোধে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। জনসভাটি সফল করতে উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দুপুর থেকে জনসভা স্থলে জড়ো হতে থাকেন। স্লোগান দিয়ে তাদের উপস্থিতি জানান দেয়। মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব কাজী জাফর, সাবেক এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব লিঙ্কন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাফিজ লালু, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ এম.এ. চাঁদ মণ্ডল এবং মিরপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব লিঙ্কন বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে ভারত দখল করতে চায়, কিন্তু দেশের মানুষ দল মত নির্বিশেষে এক থাকায় তারা সফল হতে পারেনি। সবাইকে সজাগ থাকতে হবে এই বিষয়ে। জনসভাটি পরিচালনা করেন মিরপুর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হক লালন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য
এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। গানের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা এবং অভিনয়ে প্রতিভা দেখানো জেফার রহমান সম্প্রতি তার কনসার্ট পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। বিজয় দিবসে রাজধানীতে অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ কনসার্টে তিনি ঝুমুর গান পরিবেশন করছিলেন, তবে সাউন্ড বক্সে মূল গান বাজিয়ে নাচের ভঙ্গিতে গলা মিলিয়েছিলেন তিনি। এই কারণে নেটিজেনরা তাকে তীব্র কটাক্ষ করতে শুরু করেন। কিছু মন্তব্যে বলা হয়েছে গান শোনানোর বদলে শুধু নাচ দেখানোর জন্য তাকে আনা হয়েছে। আরেকজন মন্তব্য করেছেন, অটোটিউন শিল্পীরা লাইভে এমন গানই গাইবে। নেটিজেনরা দাবি করেছেন গায়কিতে অদক্ষতা প্রকাশ পাচ্ছে এবং তারা মনে করছেন তিনি শুধু নাচের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছেন। জেফার রহমান 2010 সাল থেকে ইউটিউবে ইংরেজি গান কাভার করে জনপ্রিয়তা অর্জন করেন এবং তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গান আলাদা শখের সৃষ্টি করেছে। তবে এবার তার পারফরমেন্স নিয়ে বিতর্কতে রয়েছে। গাঢ় সবুজ শাড়ি এবং মেরুন ব্লাউজে তার হাস্যোজ্জ্বল মঞ্চে উপস্থিতি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু এটি সমালোচনারও জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জেফারের পারফরমেন্সের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে গ্রেপ্তারের পর মাদক সংযোগের অভিযোগ উঠেছে জনপ্রিয় 3 অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া এবং সাফা কবিরের বিরুদ্ধে। অভিযোগ, এই তারকারা নিয়মিতভাবে মাদক অর্ডার করতেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যা দীপের মোবাইল নাম্বার থেকে উদ্ধার করা হয়। নার্কোটিক্স কর্তৃপক্ষ জানায়, দীপের মোবাইল ফোন থেকে মাদক সংযোগের প্রমাণ পাওয়া গেছে। সীসা, এমডিএমএ, এলএসডি এবং কুশের মতো মাদক গ্রহণের বিষয়টি উঠে এসেছে। দীপের গ্রেপ্তারের পর তার মোবাইল চেক করার মাধ্যমে সাফা, টয়া এবং তিশার মাদক সংযোগের তথ্য মেলে। এই বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন মুমতাহিনা টয়া। তিনি বলেন, আজ পত্রিকা থেকে খবরটি জানলাম, কিন্তু আমি এখনও কোনো তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলিনি এবং এই বিষয়ে কিছু জানানো হয়নি। মিডিয়া ট্রায়াল না করার আগে বিষয়টি নিশ্চিত হওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, অরিন্দম রায় দীপ নামের কাউকে তিনি চেনেন না, তার সাথে কখনো পরিচয় হয়নি তার। টয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিষয়টি সম্পর্কে আরও জানতে চান। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুক্রবারের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ 190 রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজকে। জবাবে 109 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই ব্যান্টন কিং আউট হন। পরবর্তী ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। 5 উইকেট হারিয়ে 46 রানে তারা বিপদে পড়ে যায়। শেষ পর্যন্ত রোমারিও শেফার্ড 27 বলে 33 রান করলেও বাকি ব্যাটসম্যানরা সহজেই আউট হয়ে যান। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান নেন 2টি করে উইকেট। এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে সাইফ হাসান 72 রানে অপরাজিত থাকেন। তার ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 189 রানের বড় পুঁজি পায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টি উইকেট নেন রোমারিও শেফার্ড। এই জয় বাংলাদেশের জন্য বড় প্রতিশোধ হিসেবে মনে করা হচ্ছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা সম্প্রতি ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। উপদেষ্টা হাসান আরিফ আর নেই। উত্তরায় রেস্টুরেন্টে আগুন, 12 ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে। ডিএনএ রিপোর্টে শনাক্ত কলকাতার সাবেক এমপি আনার খুনের সত্যতা প্রমাণিত। ট্রাম্প ও মাস্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়ার গুজবে বিশৃঙ্খলা, টিয়ার গ্যাস নিক্ষেপ। 1 দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড। এবং টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ টাইগারদের।
দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।